राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। কর্ম করলে কিভাবে লোক সংগ্রহ হয় পরবর্তী শ্লোকে ভগবান তার আলোচনা করেছেন। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তস্তু দেবে তরজন স যৎ প্রমাণং কুরুতে লোকস্ত দনু বর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্যান্য সাধারণ ব্যক্তিগণও তাই করে থাকে। তিনি যা কিছু প্রামাণ্য বলে ধরেন সাধারণ মানুষেরা সেই অনুযায়ী আচরণ করে থাকে। তিনি শ্রেষ্ঠ পুরুষ যিনি জগৎ সংসারকে এবং স্বয়ংকে তত্ত্বত জানেন। তার স্বাভাবিকভাবে অনুভব হয় যে এই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, অর্থ, আত্মীয়, সম্পত্তি ইত্যাদি সবই জগৎ সংসারের, নিজের নয়। শুধু তাই নয়, এই শ্রেষ্ঠ পুরুষটি ত্যাগ, বৈরাগ্য, প্রেম, জ্ঞান, সদ্গুণ ইত্যাদিও নিজের বলে মনে করেন না, কারণ এগুলিকেও নিজের বলে মনে করলে ব্যক্তিত্ব অর্থাৎ অহং ভাব পরিপুষ্ট হয়, যেটি তত্ত্বপ্রাপ্তির বাধাস্বরূপ। আমি ত্যাগী, আমি বৈরাগী, আমি সেবক, আমি ভক্ত ইত্যাদি ভাবও অহং ভাব পুষ্টির সহায়ক হওয়ায় তত্ত্বপ্রাপ্তির পথে বাধা স্বরূপ হয়। শ্রেষ্ঠ ব্যক্তির জড়ত্বের সম্পর্কে হওয়া বেষ্টি অহংকার তো হয়ই না, এবং সমষ্টি অহংকার কেবলমাত্র ব্যবহারিক কারণে হয়ে থাকে, যা সংসারের সেবাতেই ব্যাপৃত থাকে। কারণ অহং কর্তৃত্ব ভাবও জগৎ সংসারেরই। জগৎ হতে প্রাপ্ত শরীর, অর্থ, পরিবার, পরিজন, পদ, যোগ্যতা, অধিকার ইত্যাদি সমস্ত পদার্থই সদ উপযোগ অর্থাৎ অন্যের সেবায় ব্যয় করার জন্যই প্রাপ্ত হয়েছে, ভোগ করার জন্য বা নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। যে এগুলিকে নিজস্ব এবং নিজের জন্য মনে করে উপভোগ করে তাকে ভগবান এখানে চোর বলেছেন। যো ভুঙ্গতে স্তেন এব স। এই সমস্ত পদার্থ সমষ্টির, কখনোই কোনোভাবে বেষ্টির নয়। প্রকৃতপক্ষে এগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। শ্রেষ্ঠ ব্যক্তির নিজের বলে যে শরীর ইত্যাদি বস্তু তা স্বতই স্বাভাবিকভাবে সংসারের সেবায় নিয়োজিত হয়। জগতের সকল প্রাণীর হিতে তা স্বাভাবিক প্রবৃত্তি থাকে। দেওয়ার ভাব হতে সমাজের ঐক্য, প্রেম উৎপন্ন হয়, আর নেওয়ার ভাব থেকে পতনকারক হয়। দেহকে আমি, আমার অথবা আমার জন্য মনে করলেই নেওয়ার ভাব উৎপন্ন হয়। শ্রেষ্ঠ ব্যক্তি শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক না মানায় তার মধ্যে নেওয়ার ভাব বিন্দুমাত্র থাকে না। তাই তার প্রত্যেকটি ক্রিয়ায় অপরের হিতকারী হয়ে ওঠে। এইরূপ শ্রেষ্ঠ ব্যক্তির দর্শন, স্পর্শ, বার্তালাপ, চিন্তন ইত্যাদি থেকে স্বাভাবিকভাবে লোকের হিত সাধন হয়। শুধু তাই নয়, তার স্পর্শের বায়ুও সাধারণ লোকের পক্ষে হিতকারী হয়ে থাকে। এইরূপ শ্রেষ্ঠ ব্যক্তি দুই প্রকারের হয়, এক অবধূত কোটি এবং দুই আচার্য কোটি। অবধূত কোটির শ্রেষ্ঠ পুরুষ অবধূত সম্প্রদায়ের জন্য আদর্শ হয়ে থাকেন, সাধারণ ব্যক্তিদের জন্য নয়। কিন্তু আচার্য কোটির শ্রেষ্ঠ পুরুষ মানুষ্য মাত্রের কাছেই আদর্শ ব্যক্তি হন। এখানে আচার্য কোটির শ্রেষ্ঠ পুরুষের বর্ণনা করা হয়েছে, যার আচার আচরণ সর্বদাই শাস্ত্র মর্যাদা অনুকূল হয়ে থাকে। কেউ দেখুক বা না দেখুক, অহংভাব ও মমত্ব বোধ না থাকায় তার দ্বারা সমস্ত কর্তব্যই স্বাভাবিক রূপে পালিত হয়। যেমন অরণ্যে পুষ্প প্রস্ফুটিত হয় এবং পরে সেটি শুষ্ক হয়ে ঝরে যায়।
কেউ সেটি লক্ষ্য না করলেও পুষ্প তার চারিদিকে সুগন্ধ দ্বারা মোহিত করে আর দুর্গন্ধ নাশ করে থাকে। এইরূপ শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা সর্বতোভাবে পরহিতের অসীম ভাব থাকায় সমগ্র সংসারের স্বাভাবিকভাবেই অনেক উপকার হয়ে থাকে, তাকে বুঝুক বা নাই বুঝুক। কারণ ব্যক্তির অহংভাব ও মমত্ব দূর হওয়ায় ভগবানের পালন শক্তির সঙ্গে তার ঐক্য ঘটে, যার ফলে সমগ্র সংসারের হিত হয়ে থাকে। শরীরের সমস্ত অঙ্গ ভিন্ন ভিন্ন হলেও যেমন আসলে এক হয়ে থাকে। যেমন কোনো একটি অঙ্গে কিছু হলে মানুষ তাকে নিজের অসুখ বলে মনে করে, তেমনি জগতের সমস্ত প্রাণী ভিন্ন ভিন্ন হলেও প্রকৃতপক্ষে সবই এক। শরীরের কোনো পীড়িত অঙ্গ সুস্থ হলে যেমন সমস্ত শরীরই স্বচ্ছন্দ হয়ে যায়, তেমনি প্রাপ্ত বস্তু সময় পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী মর্যাদা সহকারে নিজ কর্তব্য পালনকারী ব্যক্তির দ্বারা সমস্ত জগতের সতই হিত হয়। শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ এবং বাক্যের প্রভাব স্থূল রীতিতে হয়, অর্থাৎ স্থূল শরীর দ্বারা হওয়ার জন্যই তা অসীম হয়, কিন্তু তার ভাবের প্রভাব সূক্ষ্ম রীতিতে পড়ে থাকে, যা অসীম অনন্ত। ক্রিয়া সীমিত হলেও ভাব অসীম হয়। শ্রেষ্ঠ ব্যক্তিগণ আচরণে যে ভাবের প্রকাশ করে থাকেন, অন্যান্য ব্যক্তির ওপর তার প্রভাব অত্যন্ত বেশি হয়। তিনি নিজ বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদির আচরণ সুচারুভাবে পালন করায় অন্যান্য বর্ণের, আশ্রমের এবং সম্প্রদায়ের ব্যক্তিদের ওপর তার বাক্যের প্রভাব পড়ে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যদিও নিজের জন্য কিছুই করেন না এবং তার কোনো কর্তৃত্বাভিমানও থাকে না, তবুও সাধারণের দৃষ্টিতে তার আচরণ পরিলক্ষিত হওয়ায় এই স্থানে আচরতি ক্রিয়া প্রযুক্ত হয়েছে। সকলের উপকারের জন্য স্বাভাবিকভাবে তার দ্বারা ক্রিয়াগুলি হয়। তার নিজের কোনো স্বার্থ না থাকায় তার দ্বারা হওয়া ছোট বড় প্রতিটি ক্রিয়ায় মানুষের হিত সাধন করে। যদিও তার কোনো কর্তব্য থাকে না, তস্য কার্যং ন বিদ্যতে, এবং তার অহং কর্তৃত্ব বোধক অভিমানও নেই, নির্মম নিরহংকার, তবুও তার দ্বারা স্বভাবতই সুচারু রূপে কর্তব্য পালিত হয়। এইভাবে স্বাভাবিক রূপে তার দ্বারা লোক সংগ্রহ হয়। প্রায়শ দেখা যায় যে সমাজ, সম্প্রদায়, জাতি, বর্ণ, আশ্রম ইত্যাদিতে যে ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে নির্ণয় করা হয় এবং যাকে সাধারণত লোক শ্রেষ্ঠ বলে মেনে নিয়ে শ্রদ্ধার চোখে দেখে, যে রূপ আচরণ করে, সেই সমাজ, সম্প্রদায়, জাতি প্রভৃতির লোকও তেমনই আচরণ করতে থাকে। অন্তরে অর্থ এবং পদের মহত্ব এবং লোভ থাকায় লোকেরা অর্থশালী, লক্ষপতি, কোটিপতি বা উচ্চ পদাধিকারী, নেতা, মন্ত্রী ইত্যাদি ব্যক্তিদের শ্রেষ্ঠ বলে মেনে নেয় এবং তাদের খুবই সম্মানের দৃষ্টিতে দেখে। যাদের অন্তরে জড় পদার্থের অর্থ, পদ ইত্যাদির গুরুত্ব থাকে, তারা বাস্তবে নিজেরাও শ্রেষ্ঠ হয় না এবং শ্রেষ্ঠ ব্যক্তির মর্মও বুঝতে পারে না। এরা যাদের শ্রেষ্ঠ মনে করে তারা স্বাভাবিক শ্রেষ্ঠ নয়। যাদের হৃদয়ে অর্থের প্রতি অধিক আসক্তি থাকে, তাদের ওপর ধনী ব্যক্তিদের প্রভাব পড়ে, যেমন চোরের ওপর চোরের সর্দারের প্রভাবই পড়ে থাকে। প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ না হয়েও লোকে এদের শ্রেষ্ঠ বলে মেনে নেওয়ায় এইসব ধনী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের আচরণ সমাজে স্বাভাবিকভাবে প্রচার পেয়ে থাকে। যেমন অর্থের জন্য যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, সেই ব্যক্তি কোন কোন উপায়ে অর্থ উপার্জন করছেন এবং সঞ্চয় করছেন, লোকের মধ্যে তা স্বতই প্রচারিত হয়ে যায়, সেটি যতই গোপন ব্যাপার হোক না কেন। এই জন্যই বর্তমান সময়ে মিথ্যা, কপটাচার, বেঈমানি, ধোঁকাবাজি, চুরি ইত্যাদি কুব্যবহার সমাজে কোনো পাঠশালাতে না পড়ালেও স্বতই প্রচারিত হচ্ছে।
দুঃখ এবং আশ্চর্যের বিষয় এই যে এখন লোকেরা লক্ষপতি ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে মেনে নেয়, কিন্তু যিনি প্রতিদিন লক্ষবার ভগবত নাম জপ করেন তাকে মানে না। এটা বিচার করে না যে লক্ষপতি ব্যক্তি তার মৃত্যুর পর একটি কানা কড়িও সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু ভগবত নাম জপকারীর মৃত্যুর পর সম্পূর্ণ ভগবত নাম রূপ ঐশ্বর্য তার সঙ্গে যাবে, একটি নামও পড়ে থাকবে না। স্থানে বা ক্ষেত্রে যে ব্যক্তিকে প্রধান বলা হয় সেই অধ্যাপক, ব্যাখ্যাকারী, আচার্য, গুরু, নেতা, শাসক, মহন্ত, কথাকার, পূজারী সকলে নিজ নিজ আচরণে সাবধানতা অবলম্বনের খুবই প্রয়োজন রয়েছে, যাতে অপরের ওপর তার ব্যবহারের ভালো প্রভাব পড়ে। এই রূপ পরিবারের মুখ্য ব্যক্তিরও, কর্তারও তার আচরণের সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে, কারণ তার দিকেই পরিবারের সকলের দৃষ্টি থাকে। রেলগাড়ির চালকের ন্যায় সমাজের প্রধান ব্যক্তির ওপরও বিশেষ দায়িত্ব থাকে। রেলগাড়িটিতে যারা ওঠে তারা শুয়ে বা বসে ভ্রমণ করতে পারে, কিন্তু চালককে সর্বদা সজাগ থাকতে হয়। তার সামান্য অসতর্কতায় দুর্ঘটনা হওয়া সম্ভাবনা থাকে। সেই জন্য সংসারের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে যাকে মেনে নেওয়া হয় তার নিজ আচরণের ওপর বিশেষ নজর রাখা অত্যন্ত প্রয়োজন। যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। যার অন্তরে কামনা, বাসনা, মমতা, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি দোষ নেই এবং বিনাশশীল বস্তুর গুরুত্ব বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, এইরূপ ব্যক্তির কথিত বাক্যের প্রভাব স্বতই অন্যের ওপর পড়ে এবং সাধারণ মানুষ তার কথা অনুযায়ী আচরণেও প্রবৃত্ত হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে আচরণের কথাই যখন বলা হয়েছে তখন প্রমাণের কথা বলার কি প্রয়োজন, এবং প্রমাণের কথা বললে আচরণের কথা বলারই বা কি প্রয়োজন? তার উত্তর হলো এই যে যদিও আচরণই প্রধান, কিন্তু এটি একটি মানুষের দ্বারা সমস্ত বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদির অনুরূপ আচরণ করা সম্ভব নয়। সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি নিজে যে বর্ণ, আশ্রম ইত্যাদিতে রয়েছে সেই অনুযায়ী তিনি যথার্থ আচরণ তো করেনি, উপরন্তু অন্যান্য বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদি লোকেদেরও তিনি শাস্ত্র, ইতিহাস ইত্যাদি থেকে প্রমাণসহ বাক্য দ্বারা শিক্ষা দেন যে স্বার্থের জন্য কিছু না করে সকল প্রাণীর হিতার্থে নিজ নিজ বর্ণ, আশ্রম, সম্প্রদায় অনুসারে কর্তব্য পালন করাই তাদের কল্যাণের সহজ এবং শ্রেষ্ঠ সাধনা। তার বচনে প্রভাবিত হয়ে অন্যান্য বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদির লোকও তার কথা অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করতে থাকে। যদিও আচরণের ক্ষেত্র সীমিত এবং প্রমাণের ক্ষেত্রেও বিস্তৃত হয়, তা সত্ত্বেও ভগবানের শ্রেষ্ঠ পুরুষের আচরণের 5টি পদ যৎ, যৎ, তৎ, তৎ এবং বিশেষভাবে এব দেওয়ার অর্থ হলো এই যে তার আচরণের প্রভাব সমাজের 5 গুণ বেশি পরিলক্ষিত হয়, এবং প্রমাণের 2টি পদ যৎ এবং তৎ দেওয়ার অভিপ্রায় হলো এই যে প্রমাণের প্রভাব সমাজের ওপর শুধুমাত্র দ্বিগুণ অপেক্ষাকৃত কম পড়ে। সেই জন্য ভগবান বিশেষতম শ্লোকে লোক সংগ্রহের উদ্দেশ্যে নিজ কর্তব্য পালনের ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন। শ্রেষ্ঠ ব্যক্তি যদি তার বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী আচরণ না করে, শুধুমাত্র বাক্যের উদাহরণ দেয়, তবে লোকের ওপর তার বিশেষ কোনো প্রভাব পড়ে না। তাতে লোকের মনে এমন একটা ধারণা জন্মায় যে এটি তো কেবল মুখের কথা, যিনি বলছেন তিনি তো নিজ কর্তব্য পালন করেন না। এইরূপ ধারণা হওয়ায় লোকের মনে নিজ কর্তব্যের প্রতি অশ্রদ্ধা এবং অরুচি হওয়ার সম্ভাবনা থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি, সেই জন্য শ্রেষ্ঠ পুরুষ, নিজে আচরণের দ্বারা এবং বাক্যের উদাহরণ দ্বারা দুইভাবেই সাধারণ লোককে নিজ নিজ কর্তব্য পালনে নিয়োজিত করে তাদের হিত সাধন করেন। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ তারাই অনুসরণ করেন যারা তাকে শ্রেষ্ঠ বলে
মনে করেন। সুতরাং প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও যদি তাকে শ্রেষ্ঠ বলে কেউ মনে না করে, তাহলে সে ওই শ্রেষ্ঠ পুরুষের আচরণ এবং তার কথা অনুযায়ী কাজ করতে পারে না। বর্তমানে পারমার্থিক ভগবত সম্বন্ধনীয় ভাবের প্রচারকারী বহু ব্যক্তি থাকা সত্ত্বেও লোকের ওপর তাদের ভাবের প্রভাব খুবই কম দেখা যায়। এর কারণ হলো যে বক্তা যা বলে থাকেন প্রায়শই তিনি নিজে সেই রূপ আচরণ করেন না। নিজে আচরণ করে সেই মতো উপদেশ দিলে সেসব কথা বন্দুকের গুলির মতোই অব্যর্থ হয়ে থাকে। এর বিপরীত বিনা আচরণে বলা উপদেশগুলি কেবল বারুদ ভরা বন্দুকের মতো হয়, যা কেবল আওয়াজ করেই চুপ করে যায়। তবে পারমার্থিক উপদেশ এইভাবে নষ্ট হয় না, তা কিছু না কিছু প্রভাব ফেলেই। ভগবত চর্চা, হরিকথা বা কীর্তন ইত্যাদির কিছু প্রভাব সবার ওপর পড়ে। শ্রোতার যদি শ্রদ্ধা থাকে এবং তিনি সাধন ভজন করেন এবং তা করতে চান, তাহলে তার ওপর নিজ শ্রদ্ধা বা সাধনার আগ্রহ থাকার জন্য এইসব বাক্যের প্রভাব অধিক পরিমাণে পড়ে থাকে। রাধে রাধে।